হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম টপ 45 এক্সএমপি লাইটরুম প্রিমিয়াম প্রিসেটস। তো এইগুলো পার্সোনাল প্যাক। তো এইগুলো কিছুদিন আগে টাকা দিয়ে কিনতে হতো, তো এইগুলো আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব। তো ফ্রিতে নেওয়ার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিওর মধ্যে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, যেটা দুইটা করে একটু পর শো করানো হবে, যেটি আপনাদের জিপ ফাইল আনজিপ করার জন্য কাজে লাগবে। আর প্রিসেট ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি এর থেকে ভালো মানের প্রিসেট আমার কাছ থেকে কিনে নিতে চান, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আর এরকমই আরও প্রিসেট রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিপ ফাইল আনজিপ করবেন। তো এই জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, যেটা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন। সেজন্য প্লে স্টোরের মধ্যে চলে যাবেন, এরপর সার্চ বারে ক্লিক করবেন, এরপর ZRG বার লিখে সার্চ করবেন। ZRG বার লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর দেখবেন উপরে এই অ্যাপটি চলে আসবে। তো এটা ইনস্টল করে নেবেন। তো আমার মোবাইলে ইনস্টল করা আছে, সেজন্য আমি ওপেনের মধ্যে ক্লিক করব। তো এরপর আপনারা যদি আমার ভিডিওর মধ্যে থেকে লিঙ্ক ডাউনলোড করে থাকেন, তাহলে ডাউনলোড ফাইলের মধ্যে আপনারা জিপ ফাইলটি পেয়ে যাবেন। কিন্তু আমি অন্য একটি ফাইলের মধ্যে রাখছি, সেজন্য আমি অন্য ফাইলে চলে যাব। এরপর নিচে এই প্রিসেট জিপ ফাইল এইটার মধ্যে ক্লিক করব। এরপর 3 নম্বর একটি অপশন, এটার মধ্যে ক্লিক করব। এরপর এই ভিডিওর মধ্যে থাকা পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে বসিয়ে দিবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে ভিউয়ার্স, আপনাদের জিপ ফাইল আনজিপ করা হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবার দেখাবো কিভাবে প্রিসেট ফাইলটি লাইটরুমে অ্যাড করবেন। সেজন্য লাইটরুমে চলে যাবেন, এরপর একটি ফটো নিয়ে নেবেন। এরপর নিচে প্রিসেট অপশন এটার মধ্যে ক্লিক করবেন। এরপর উপরে 3 ডট অপশন এটার মধ্যে ক্লিক করবেন। এরপর নিচে ইম্পোর্ট প্রিসেটস এইটার মধ্যে ক্লিক করবেন। এরপর উপরে 3 লাইন অপশন এটার মধ্যে ক্লিক করবেন। এরপর SD কার্ড এটার মধ্যে ক্লিক করবেন। এরপর আপনারা আপনার ফাইলটি খুঁজে বের করে নেবেন। এই যে আমার ফাইলটা, এই যে এইটার মধ্যে ক্লিক করব। এরপর এই সবগুলো অ্যাড করার জন্য উপরে 3 ডট অপশন, এই 3 ডট অপশনের মধ্যে ক্লিক করব। এরপর সিলেক্ট অল, এই সিলেক্ট অলের মধ্যে ক্লিক করব। এরপর উপরে দেখবেন সিলেক্ট, এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে ভিউয়ার্স, আমার সবগুলো আপনাদের অ্যাড হয়ে যাবে। কিন্তু আমার অ্যাড হবে না, কারণ আমার অ্যাড আগে থেকে অ্যাড করা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার আগে থেকে অ্যাড করা আছে, সেজন্য আমার অ্যাড হবে না। কিন্তু আপনাদের খুব সহজেই অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।